আমি সবসময় তোমাদের সাথে রিভিউ ভিডিও শেয়ার করি এবং স্কিন কেয়ার শেয়ার করি, হেয়ার কেয়ার শেয়ার করি, কিন্তু অনেক প্রোডাক্ট মাখার চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট ভিতর থেকে ভালো থাকা। তো ভিতর থেকে ভালো থাকতে হলে ভালো মানের খাবার খেতে হবে, স্কিন ভালো রাখতে হলে, হেয়ার ভালো রাখতে হলে ভিতর থেকে অনেক ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো আজকে কোনো রিভিউ ভিডিও না, চলো হোয়াটস আই ইট ইন এ ডে আমি একটি কনসেপ্ট রেডি করেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ গ্লাসে চিয়া সিড। আমি এটা প্রতিদিন সকালবেলা উঠেই আগে খাই, আমি রাতেই এটাকে ভিজিয়ে রাখি। চিয়া সিড অনেক পরিমাণের রিচ ইন ক্যালসিয়াম, রিচ ইন আয়রন, জিঙ্ক, আরও অনেক কিছু আছে, ফাইবারও আছে। এটা খেলে খুবই ভালো লাগে, আর এটা ভেতর থেকে আমাদের স্টোমাকটাকে ক্লিন করতেও হেল্প করে। যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে বা অন্য কোনো পেটের সমস্যা থেকে থাকে, এটা ক্লিন করে। আর চিয়া সিডের অন্য অনেক উপকার আছে। চিয়া সিড চুল সুন্দর রাখে, স্কিন গ্লো করে, অনেক বেশি এটার বেনিফিটস। সো আমি প্রায় 1 বছর ধরে চিয়া সিড খাওয়া শুরু করেছি, তো এটা আমার চলছেই নিয়মিত। তারপর তোমরা 4 ধরনের জিনিস দেখতে পাচ্ছ। এখানে একটি দেশি মুরগির ডিম, কাঠবাদাম, খেজুর আর ভেজানো কিশমিশ। আমি কাঠবাদাম, আমি যে কোনো ধরনের ড্রাই ফ্রুট রাতে ভেজাই খাই, কারণ এটার মধ্যে, এটার গায়ে বা খোসার মধ্যে এমন কিছু কম্পোনেন্ট থাকে যেগুলা অ্যান্টি নিউট্রিয়েন্ট, যেগুলা নিউট্রিয়েন্টটাকে ভালো মতো শরীরে অ্যাবজর্ব হইতে দেয় না। তাই আমি যে কোনো ড্রাই জিনিস, সিড হোক বা ফ্রুট হোক, সব কিছুই ভেজাই খাই। তো ডেট হাই রিচ অফ আয়রন, কাঠবাদামে অনেক পরিমাণে ক্যালসিয়াম আছে, অনেক ভালো বিভিন্ন ধরনের ভিটামিন আছে যে চুল ভালো রাখতে সহায়তা করে। কিশমিশেও অনেক হাই আয়রন, আর ডিম হচ্ছে প্রোটিনের সোর্স, যাও চুল ভালো রাখতে সহায়তা করে আর আমাদের দেহের প্রোটিনের চাহিদা পূরণ করে। এগুলো খাওয়ার পরে আমি যে কোনো ধরনের একটি সিজনাল ফ্রুট খাই, কিন্তু বলে রাখি এখানে পানির ক্লিপটি নেওয়া হয়নি। আমি এই খাবারগুলো খাওয়ার আগে পরে অনেক পানি ইনটেক করি, অন্তত 4 মগ পানি তো খাই। আর আমার যেহেতু ইউরিন ইনফেকশনেরও একটু সমস্যা আছে, তো পানিটা আমাকে অনেক বেশি খেতে হয়। আর সিজনাল ফ্রুট খাওয়ার পরে কিন্তু পানি তেমন একটা ইনটেক করি না, ফ্রুট খাওয়ার আগেই মোটামুটি যতটুকু পানি খাওয়া যায়। আর যে কার্বোহাইড্রেট ইনটেক করার আগেই আমি একটু করে ফল খাই 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে। প্রতিদিন একটা করে সিজনাল ফ্রুট খাওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2টা লাল আটার রুটি আছে, একটু ডিম ভাজা আছে, একটু সুজি আর সবজি। এটা আমার লাগবেই, কার্বোহাইড্রেট আমি না খাইলে আমার মাথা ঠিক থাকে না, সো কার্বোহাইড্রেট আমাকে লাগবেই। আমি লাল রুটি এ কারণেই খাই কারণ এটা আয়রন রিচ, আমার শরীরে ব্লাডের পরিমাণ কম, তাই এটাকে বাড়ানোর জন্য আমি সব খাবারেই চেষ্টা করি আয়রন রিচ হওয়ার জন্য। আর একটা কথা বলি, আয়রন রিচ ফ্রুট, যে কোনো ধরনের আয়রন রিচ ফুড যদি আমরা খাই, কিন্তু তার সাথে যদি লেবু না খাই, তাহলে কিন্তু আয়রনটা শরীরে অ্যাবজর্ব হবে না। সো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এটা ছিল আমার সকালের নাস্তার রুটিন। দেন 12টা, 12:30টার সময় আমার 1 কাপ চা লাগবেই, চা ছাড়া আমার চলবেই না। সো চা 1 কাপ লাগবেই, না হলে ভালো মানে মাথা ব্রেন ফাংশনই করতে পারবে না। তো চা লাগবেই, কিন্তু চা এমন একটা সময় খাইতে হবে যখন কোনো ধরনের আশেপাশে কোনো খাবার আমরা খাচ্ছি না, কারণ চা এমন একটা কম্পোনেন্ট, চা এমনি ভালো, লাল চা এমনি ভালো, কিন্তু ওই লাল চায়ের সাথে যখন দুধ মিক্সড হয়ে যায় তখন এইটা একটা অ্যাসিডের পরিণত হয়। আর এই অ্যাসিডটা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল শরীরে অবজার্ভ হইতে দেয় না, আর এটা শরীরের জন্য অনেক খারাপ জানি। তারপরেও চাটাকে বাদ দেওয়া যাচ্ছে না কোনোভাবে, অনেক চেষ্টা করে 1 কাপে নিয়ে আসছি, কিন্তু তারপরেও মাথা ফাংশন ঠিকমতো করছে না। তারপরে 3টা-4টার দিকে আমি আর একটু মিল নেই। আজকে হচ্ছে বাসায় বাসমতি চাল দিয়ে ছোলা দিয়ে একটা পোলাওয়ের মতো রান্না করেছিল, এটার সাথে আরও অন্য কিছু ছিল, আমি অন্য কিছু নেইনি, শুধু এতটুকুই খেয়েছি। এটাই ছিল আমার লাস্ট মিল, এরপরে আমি আর কোনো মিল খাবো না। আমি যত ধরনের খাবার খাই সেটা দিনেই শেষ করি, দিনেই আমি খাবার খাই, রাতে আর আমি কোনো খাবার খাই না।
সো এটাই ছিল আমার লাস্ট মিল। দেন রাতে যদি খুবই ক্ষুধা লাগে, একদম থাকতেই না পারা যায়, তাহলে আমি প্রথমে বেশি করে পানি খাই। যদি পানি খাই আমার পেট না ভরে, তাহলে আমি 1 কাপ দুধ খাই, এইটুকুই। একদম বিকালের দিকে বাসায় একটু জিলাপি আনা হয়েছিল নাস্তা হিসেবে, তো আমি একটু জিলাপি খাই, এতটুকুই খাই, এর বেশি খাই না, কারণ আমার খুব চায়ের ক্রেভিং হচ্ছিল, মানে হচ্ছে সুগারের ক্রেভিং হচ্ছিল। তো আমি চাটা না খাওয়ার জন্য আমি জিলাপিটাই খাইলাম। সো এই তো ছিল আমার আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে প্রোটিন, ফাইবার রিচ ফুড খাইতেই হবে। এখন কার্বোহাইড্রেটও খাইতে হবে। কার্বোহাইড্রেট না খাইলে, ভাত যদি একবারে আমরা না খেয়ে ডায়েট শুরু করে দিতে চাই, তাহলে আমরা খুবই অস্থির হয়ে যাব, আমাদের সুগার ক্রেভিং অনেক বাড়ে যাবে, মাথা ঠিক থাকবে না। সো কার্বোহাইড্রেট মাথা ঠান্ডা রাখে, আর আমাদের শরীরের জন্য, কাজের ক্ষমতার জন্য কার্বোহাইড্রেট লাগবে, কার্বোহাইড্রেট লাগবেই। দেন প্রোটিন, দেন হচ্ছে ফাইবার। এখন ফাইবার আমরা পাবো শাকসবজি থেকে, অবভিয়াসলি আমরা অনেক বেশি শাকসবজি খেতে হবে আমাদেরকে। তারপরে প্রোটিনও আমাদেরকে লাগবে, কিন্তু এখানে একটা বিষয় আছে যে কোনো কিছুই যেন অতিরিক্ত না হয়ে যায়। এই ফাইবারও যেন অতিরিক্ত না হয়ে যায়, প্রোটিনও যেন অতিরিক্ত না হয়ে যায়, কার্বোহাইড্রেটও যেন অতিরিক্ত না হয়ে যায়। আমি এমনি ন্যাচারালি ভাত অনেক পছন্দ করি, কিন্তু আমি সবই খাই, কিন্তু পোর্শনটা অনেক কম করে দিয়েছি। যেখানে আমি যদি 2 কাপ ভাত খাইতাম, সেখানে আমি 1.5 কাপ ভাত খাই। আস্তে আস্তে এইভাবে আমি কমাচ্ছি, একবারে আমি কোনো দিনই আমি কমাইতে পারবো না। আর হচ্ছে যেমন যদি কার্বোহাইড্রেট বেশি হয়ে যায়, তাহলে আমাদের হাই চান্স অফ ডায়াবেটিস বা অলস হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। হাই লেভেল অফ প্রোটিন যদি হয়ে যায়, তাহলে আবার কিডনিতে প্রবলেম হতে পারে। তারপর এই ধরনের জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রেখে ডায়েট করতে হবে। আমরা যদি কোনো ধরনের ডায়েট ফলো না করি, আল্লাহর দেয়া নিয়ামত, আমরা জাস্ট শুধু পোর্শনটা কম পরিমিত খাই, ইনাফ। আমরা যাই খাই প্রতিদিন একটু যদি পরিমিত করে খাই, ইনাফ, এর বেশি কোনো প্রয়োজন নাই কোনো ডায়েট ফলো করার। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। যেহেতু আমি একটু অসুস্থ, মানে আমার এনিমিয়া ধরা পড়েছে, মানে অল্প পরিমাণে ব্লাড শর্ট শরীরে, সো আমি আয়রন রিচ জিনিসপত্র খাচ্ছি। আর তোমরাও এরকম ডায়েট ফলো করতে পারো, কারণ প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছু তো আমাদের দরকারই। আর আমি যেভাবে তোমাদেরকে আজকে দেখালাম, এটা করলে স্কিন অনেক বেশি ভালো থাকতেছে, চুল অনেক বেশি ভালো। আমি প্রথমে মনে করেছিলাম যে আমি হয়তো তেল দিচ্ছি, এই জন্যই মনে হয় আমার চুল ভালো থাকছে বা চুল আমার পড়ছে না, কিন্তু না, এখানে ডায়েটটার হাত অনেক বেশি। ডায়েটটা ভালো থাকলে, আমাদের ইন্টারনালি সব কিছু ভালো থাকলে, উপর দিয়ে কোনো কিছু না মাখলেও চলবে, না মাখলেও অনেক ভালো থাকবে। তো আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেন তোমরা বুঝতে পারো এই বিষয়গুলো খুব সহজেই। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও কোনো কিছু, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্টের সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকি। তো থ্যাংক ইউ।